নমস্কার বন্ধুরা, মশলা কথা কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি চলে এসেছি ঝিঙার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। একঘেয়ে ঝিঙের ঝোল, পোস্ত এগুলো সময় ভালো লাগে খেতে, তাই চলুন আজকে করে নেওয়া যাক ঝিঙা দিয়ে একটা দারুণ রেসিপি। তো রেসিপিটি শুরু করার আগে প্রথমে আমি ঝিঙাগুলোকে কেটে নিচ্ছি। এগুলোকে আমি 3 খণ্ড করে কেটে নিয়েছি। এবার ঝিঙা যদি একটু ছোট হয় 2 খণ্ড করেও কাটতে পারেন। আমি এটা বড় ঝিঙা ছিল বলে এই জন্য আমি 3 খণ্ড করে কেটে নিই। এটা থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এবার দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীরকমভাবে ঝিঙাগুলোকে কেটে নেবেন। ঝিঙাগুলো মাঝখান থেকে একটা টুকরো করে এবার এগুলোকে ঝিরিঝিরি করে এইভাবে ফুলের মতন কেটে নিতে হবে। ঠিক আমি যেরকমভাবে কাটছি ভিডিওতে দেখেছেন, খুব সুন্দর একটা ফুলের মতো দেখতে হয়েছে। ঝিঙাগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার বাদবাকি ঝিঙাগুলোকে আমি একইভাবে ওরকমভাবেই কেটে নিচ্ছি। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সহজেই কাটা হয়ে যাবে। এইভাবে ফুলের মতন দেখতে হবে। হয়ে গেছে ঝিঙাগুলো কাটা। এইবার আমি রেসিপিটা শুরু করব। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে একটা বাটিতে 1 কাপ বেসন নিয়েছি, তার সঙ্গে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে সব একসঙ্গে ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার একটু একটু করে জল দিতে হবে। একসঙ্গে জল দিলে বেসনটা দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একসঙ্গে জলটা দেব না, অল্প অল্প জল দিয়েই আমি একটা ঘন ব্যাটার তৈরি করে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। আর এই যে ব্যাটারটা দেখছেন, এই ব্যাটারটাকে আর একটু নাড়িয়ে নিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই যে কেটে রেখেছিলাম আমি ঝিঙেগুলো, এইগুলোকে এর মধ্যে বেসনের যে ব্যাটারটা করেছি ঘন করে ব্যাটারটা করতে হবে, যাতে বেসনগুলো এর মধ্যে ঝিঙাগুলোর মধ্যে ভালো করে লেগে যায়। পাতলা করলে হবে না, তাহলে ঝরে পড়ে যাবে। এইভাবে করে আমি এটাকে তেলে ভেজে নেব, খুব মুচমুচে করে কুড়কুড়ে করে ভেজে নেব। এইভাবে প্রত্যেক কটা বেসনে চুবিয়ে আমি ঝিঙেগুলোকে খুব ভালো মতন ক্রিস্পি করে ভেজে নেব। দুদিকে লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। পুরো বেসনটা এর মধ্যে পুরো মাঝখানে পুরো ভালো মতন মেখে নিয়ে এটাকে ভেজে নিলে এগুলো খুলে আসবে না। বেসনগুলো ঝিঙের গায়ে খুব ভালো মতন লেগে থাকবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে। দেখছেন, এইভাবে আমি বাকি ঝিঙাগুলোকেও ভেজে নেব বড়া আকারে। হয়ে গেছে ভাজা। এবার ওই একই কড়াইতে আমি তেল একটু কমিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরা আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোস্ত আর কাজু বাদামের পেস্ট 2 চামচের মতন। এবার এটা দিয়ে খুব ভালো মতন নাড়িয়ে রান্নাটা করে নেব। এর মধ্যে খুব একটা বেশি মশলা যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। নুনটা স্বাদ মতনই দেবেন, আর হলুদ আমি দিয়েছি এখানে 1 চামচ। আর যদি একটু ঝাল খান তাহলে একটু লঙ্কার গুঁড়িও দিয়ে দিতে পারেন। আমি পোস্তটা যখন বেটেছিলাম তখন আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার দেখুন রান্নাটা খুব সহজে খুব অল্প সময়ে হয়েও যাবে, আর একটু অন্যরকম খেতেও হবে। একঘেয়ে আলু ঝিঙে দিয়ে পোস্ত বা আলু ঝিঙে দিয়ে ঝোল এগুলো ছাড়াও এইভাবে ঝিঙেটা তৈরি করে নিতে পারেন। হয়ে গেলে ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো, দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে, দেখুন দিয়ে একটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। রান্নাটা হয়েও গেছে, খুব সুন্দর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো পছন্দ হলে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দেবেন। সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।